আমার বয়স চুপ, আমাকে জিজ্ঞেস করছে কথাটা আমি উত্তর দিই। আমার বয়স 15 বছর রানিং চলতেছে। 8/6/2010 সালে জন্ম, জুন মাসে 8 তারিখে আমার বয়স 16 পড়বে। এই আম্মা একদম চুপ 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 চুপ। আমার বয়স রানিং 15 বছর চলতেছে। 8/6/2010 সালে আমার জন্ম। কথাটা মিলায় নিয়েন। তাহলে মামুনি, তোমার যে কাবিন করা হয়েছে, তোমার যে কাবিনের সনদ, বিয়ের সনদ, কাবিন নামায় তোমার কাজী আব্বা কেন লিখলো জন্ম কত সালে? 8/6/2006। 8 তারিখ 6 মাস 2006 সালে তোমার জন্ম কেন? তো বিয়ের বিষয়টা যেটা তুলছে, আমার দুইটা বিয়ে হয়েছে, সে কে বলছে? ইমরান বিপির বোনের তো দুইটা বিয়ে হয়েছে। আর ইমরান বিপির বাবা যে বুড়া বয়সে, সে এখন নির্বাচন করবে। প্রিয়া খানের 2টা বিয়ে হয়েছে, এই কথাটা কে বলছে? কোন শালায় বলছে? এই যে কাবিন নামায় বলছে, তোমার যে কাবিন নামা, এই কাবিন নামায় বলছে। চ্যানেল 24 বলছে, চ্যানেল 24 এর নিউজে তুমি নিজে বলছো তোমার স্বামী মারা গেছে আর কাবিন নামা আছে। ঠিক আছে, তুমি ওই ছেলের সাথে টিকটক ভিডিও করছো, তুমি যে স্বামী সংসার করছো 6-7 মাসের মতো, ওই প্রমাণগুলো আছে। ঠিক আছে, আমরা অহেতুক কথা বলি নাই। তোমার বিয়ে হয়েছে, ভালো কথা, এটা খারাপ কি? একটা মেয়ের বিয়ে হইতেই পারে, বয়স 16, 15, 14 বিয়ে হইতেই পারে, বয়স কোনো বিষয় না। লোকা ছাপা করার কিছু নাই। বিয়ে হয়েছে এটা অপরাধ না, বিয়ে হয়েছে ভালো কাজ, তুমি সেটা ভালো কাজ করছিলা। তোমার যে স্বামী মারা গেছে তার জন্ম ছিল 2003 সালে, তোমার জন্ম ছিল 2006 সালে। তো এইটার মধ্যে এমন লেখলা কেন? 4 বছরের ডিফারেন্স করে ফেললা। 4 বছর না, সরি 5 বছরের ডিফারেন্স করে ফেললা। কথা এত পাল্টায় তোমাদের। ওই যে তোমার মা একটা কথা বলছে না, ইমরান বিপিরে 5 লাখ টাকা দিছি, 3.5 লাখ টাকা দিছি, ব্যাংকে দিছি না চেকে দিছি? হ্যাঁ প্রিয়া খানের মা, তোমাদের একটা কথা বলতেছি, তোমরা সত্যের পথে যাও, ন্যায়ের পথে যাও, সঠিক পথে যাও। যে কোনো কথা একটা রাখো, এক কথায় থাকো। তোমরা মামলা করছো, মামলা প্রক্রিয়াধীন আছে, আইনকে আমরাও সম্মান করি, আমি নিজেও সম্মান করি। আর তোমার ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তুমি বিচার পাও, এটাই আমি চাই। আমি না, সবাই চায়। কারণ আমি চাই না একটা মেয়ে ক্ষতি হোক, ক্ষতিগ্রস্ত হয়ে বিচার না পাক, ধরে ধরে ঘুরুক। আমিও চাই বিচার হোক, কিন্তু সঠিক কথাটা বলো। তোমাদের কথার কোনো কুল কিনারা পাইতেছি না। তোমারে নিয়ে যে একটা সাপোর্ট কাটবো, তোমারে নিয়ে যে একটু কথা বলবো, সেই সুযোগটাই তো পাইতেছি না। আমরাও তো তোমার পক্ষে যাইতে চাই না? তো সঠিক পথে যাও। আর তোমার আম্মুরে বলবো, আন্টি আপনার তো বয়স হয়েছে, হায়াত মত সবারই আছে, তো এইবার একটু সঠিক পথে আসেন, এক কথা বলেন, একটা লাইনে থাকেন। মেয়ের বিচার তো পাইতে হবে, সঠিক লাইনে না থাকলে তো বিচার পাবেন না। কথা যত বিভিন্ন ক্যামেরার সামনে কথা বলেন, একটা কথা বলবেন যে কোনো, ঠিক আছে? বারবার বলতেছি, এক কথা বলবেন। আর যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট করে রিপোর্টগুলো আমাদের সামনে তুলে ধরেন। তাহলে আমরা বিভ্রান্তের মধ্যে যে পড়ে আছি, এটার মধ্যে আর থাকবো না। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন। সুন্দর করে ঠান্ডা মাথায় বলছি, ঠিক আছে?